জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা আমাদের জীবনে কত কত এক্সপেরিমেন্ট করি। আর সব থেকে বড় এক্সপেরিমেন্ট হচ্ছে নিজেদের সাথে নিজেদের এক্সপেরিমেন্ট। কারণ আমাদের সব থেকে সুন্দর দেখাতে হবে, নিজেকে স্লিম, ফিট এবং সবার মধ্যে আকর্ষণীয় করে তুলতে হবে। আর এখানেই তো আমাদের ভুলটা হয়ে যায়। ভুলটা আমরা তখনই করি যখন আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করা শুরু করে দেই। আমাদের কিন্তু অনেক ডায়েটিশিয়ানস আছে, অনেক ডক্টরস আছে যারা অনেক এক্সপার্ট এসব ব্যাপারে এবং যারা এসব ব্যাপারে স্টাডি করেছে। তাই আমাদের উচিত কিছু শুরু করার আগে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া বা তারা কি বলতে চায় সেগুলো নিয়ে একটু ফলো আপ করা। ঠিক আছে, আমরা কেউই চাই না যে আমাদের কেউ মোটা বলুক, বা আমরা মোটা থাকলে কিন্তু আমাদের নিজেদের কাছেই খারাপ লাগে। সবাই চায় নিজেকে ফিট রাখতে। আর বডি শেমিং এর কথা আর কি বলবো, এরকম মানুষ আশেপাশে অনেক আছে যারা আপনাকে অনেক কিছু শোনাবে, কিন্তু তাদের কথায় কান দেয়া যাবে না। কারণ তারা আপনার বিপদে কোনো দিনই উপকার করতে আসবে না, বরঞ্চ ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে। আপনারা হয়তোবা সবাই আমার কথাগুলো শুনে একটু হলেও আঁচ করতে পারছেন আমি কথাগুলো কেন বলছি। আসলে আমরা জেনে না জেনে কিন্তু অনেক কাজই করে ফেলি, যার কারণে আমাদের জীবনটা পর্যন্ত চলে যেতে পারে। তাও আবার কিছু মানুষের কথার কারণে যারা কিনা আমাদের লাইফের কোনোখানেই বিন্দু মাত্র ইম্পর্টেন্স রাখে না। সো তাদের কথায় আমরা কেন নিজেদের এত বড় ক্ষতি করতে যাব? আমরা সবাই চাই সুস্থ সুন্দর একটা জীবনযাপন করতে। আর এখন তো আমরা সবাই ডায়েট করা শুরু করে দিই, জেনে হোক না জেনে হোক, কিভাবে কি করতে হবে কোনো আইডিয়া ছাড়াই আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউবে ইনফরমেশনস নিয়ে, ফেসবুকে ইনফরমেশনস নিয়ে আমাদের উপর এক্সপেরিমেন্ট করা শুরু করে দিই। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সবার শরীর কিন্তু এক না। আমাদের সবার শরীর যে এক জিনিস নিতে পারবে সেটাও না। অনেকে আছে যারা মোটা হলেও তাদের খাবারের মধ্যে কোনো প্রবলেম হয় না, তারা দিব্যি খেয়ে যাচ্ছে। আবার অনেকে আছে অনেক শুকনা, কিন্তু তারা খাবার খেতে গেলে তাদের প্রবলেম হচ্ছে, তারা খেতে পারে না, তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তাই আমি বলবো যে যদি ডায়েট করতেই হয় প্রপার ওয়েতে করতে হবে। হুট করে নিজের শরীরকে কষ্ট দেওয়া যাবে না, হুট করে খাবার বন্ধ করা যাবে না। আমরা অনেকে আছি যখন থেকে ডায়েট করা শুরু করে দেই আমরা মনে করি দিনে শুধু এক বেলা খাবো আর কোনো কিছু খাবো না। আবার অনেকে এমনই আছে ভাবে যে কিছু না খেলে হয়তো আমার ডায়েট হয়ে যাচ্ছে, কিন্তু এতে করে আপনি আপনার শরীরকে বেশি পরিমাণে টর্চার করে ফেলছেন। যে শরীরটা টর্চারটা একটা সময় নিতে না পেরে আপনার ভিতর দিয়ে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে, যেটা আপনি হয়তোবা বুঝতেও পারবেন না, কারণ সেটা থাকবে নীরব একটা ঘাতক। যখন আপনি বুঝতে পারবেন তখন হয়তোবা অনেকটাই দেরি হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে আপনারা একদমই প্রথম থেকেই কোনো কিছু স্কিপ করা শুরু করে দিবেন না, আস্তে আস্তে করে কন্টিনিউ করে যাবেন। এবং যদি পারেন তাহলে কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট চার্টটা নিয়ে সেটা ফলো করার চেষ্টা করবেন। কিছুদিন আগে আমি অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং ডক্টরস আমার সব টেস্ট করে তো তখন বলেছে যে আপনার ওজনটা একটু কমাতে হবে। আর এর জন্য যে আমি একেবারে না খেয়ে ওজন কমাচ্ছি সেটা কিন্তু না, আমি কিন্তু যাই খাই পরিমাণে কম খাই, আগে থেকে অনেক কমিয়ে দিয়েছি। সুগারটা একদম লাইফ থেকে ডিলিট করে দিচ্ছি এবং অনেকটাই দিতে পেরেছি। কোল্ড ড্রিঙ্কসও খাওয়া একদম বন্ধ করে দিয়েছি। ভাত খাই কিন্তু একদম পরিমাণে কম, বা যেটাই খাই পরিমাণে কম খাই। কিন্তু এর মানে এটা না যে আমি একদম না খেয়ে আমার শরীরে টর্চার করা শুরু করে দিব। এতে করে আমার নিজের ক্ষতি কিন্তু আমি নিজেই টেনে নিয়ে আসছি। তাই আমি বলবো যে ডায়েটের কথা মাথায় রেখে কেউ না খেয়ে নিজের শরীরকে টর্চার করবেন না, এতে করে আপনার অনেক ধরনের ক্ষতি হয়ে যাবে যেটা আপনি বুঝতেও পারবেন না। কারণ যখন বুঝবেন তখন হয়তোবা সেটা সংশোধন করার মতো সময়টা আপনার হাতে থাকবে না। তাই সবাই সচেতন হব, কারণ জীবন একটাই আর এই জীবনটাকে সুন্দরভাবে সাজানোর দায়িত্ব কিন্তু আপনার নিজেরই।